আরে বন্ধু, কেমন আছো? এই ঝড় বৃষ্টি রোদে কষ্ট করে আছো? কষ্ট হচ্ছে? আর আমাকে দেখো, ইটের তৈরি, কংক্রিটের তৈরি, কত সুন্দর আমার সুখ। আমি কোনো কষ্টে নেই। আরে রোদেও কষ্ট নেই, বৃষ্টিতেও কষ্ট নেই, ঝড়েও কষ্ট নেই, কোনো কষ্ট নেই। দেখো ভাই, তুমি আমাকে নিয়ে রহস্য করো করো, কিন্তু উল্টো পাল্টা কথা বলো না। আরে তুমি তো সেদিনে তৈরি, ইট সিমেন্ট দিয়ে তোমাকে তৈরি করেছে, তাই এত বড় বড় কথা বলতে পারছো। আরে মানুষ তো আগে আমাদের ছাড়া উদ্ধারই হতো না। আমরাই তো মানুষদেরকে আটকে রাখতাম, আমরাই তো মানুষদেরকে ছাওয়া দিতাম, আমাদের নিচেই তো মানুষজনগুলো ঘুমাতো। আরে তোমরা না হয় একটু আরামেই আছো, এই জন্য কি মাথা কিনে নিয়েছো নাকি যে তোমাদের কথা আমাদেরকে শুনে চলতেই হবে? তোমাদের কথা মতো আমরা চলবো? আমাদের সেই স্বভাব নেই গো বাপু। আমরা এই কষ্টে থাকি যাতেই থাকি, আমরা শান্তিতেই আছি। তোমরা দালান, ঠিক একদিন না একদিন কষ্ট বুঝবে। তোমরা কি আমাদের মর্ম বুঝবে? তোমরা কোনোদিনও আমাদের মর্ম বোঝনি আর বুঝবেও না। মানুষগুলো তো এখন বুঝতেই পারছে। তোমাদের দালান ঘরে এই রোদ দিলে পরে সারা দিন না হয় আরামে কেটে যায়, রাতে ঘুমানোর সময় বুঝতে পারে পাখা চালালেই গরম নামে দেই দেই করে। তাহলে তোমরা এত বড় বড় কথা বলছো কি করে? আরে দাদা, হিংসা হচ্ছে নাকি? হিংসা করো না। আরে তোমরা না হয় একটু দিনে কষ্ট করলে গরমের দিনে, কিন্তু রাতে তো ঠিক আরাম পাচ্ছ। আর আমাদেরও তো, আমরা অত চিন্তা করি না। আমাদের এক একটা ঘরে এসি লাগানোই আছে। আরে দালান বলে কথা, তোমাদের ঘরে তো এসি কোনো মতেই লাগাতে পারবে না। তোমরা সেই গরিব গরিবই রয়ে গেলে, আর কোনো দিন বড় হলো না। দেখো ভাই, আমরা তোমাদের ওপর হিংসা করি না। তোমরা একবার দিয়ে ঝগড়া করছো আমাদের সাথে, আমরা কেন তোমাদের ওপর হিংসা করতে যাব? আমাদের খেয়ে কাজ নেই, আজ আছি বাপ কালে নেই। আর তোমরা বাবাকে বাবা বলে ডাকো আগে, তারপরে আমাদের সাথে লড়তে এসো। আগে বাবাকে বাবা বলে ডাকো। তোমরা ছিলে কোথায় গো? আদিমকাল থেকে আমরাই তো মানুষদের পরিষেবা দিয়ে আসি। বেশি কথা বলো না বাপু। কুড়ো ঘর জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ থাকবে, জিন্দাবাদ আছে। তোমরা এই দালান ঘর যদি একবার চাপা পড়ে মরে যাও, তাহলে তো আর উদ্ধার হতে পারবে না। আর আমাদের কুড়ো ঘর ঝড় দিক যাই দিক, আমরা যদি কারো ওপর পড়েও যাই, সে প্রাণে বেঁচে যাবে। তোমরা তো বাঁচিয়েও রাখতে পারবে না মানুষকে। বেশি বললো না, আমরা আছি, ছিলাম, থাকবো।